পুñu বুয়ো এই যে বাবা যে সকাল সকাল আমার মাম্মায় মুখ আমার মামবুয়ো পাপার কাছে বসে আলো খাচ্ছে বাবা। সকাল সকাল তার ঘুম ভাঙিয়ে দিয়েছি, খুব আল্লাহ খুব আল্লাহ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস ব্লগ 2K23। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালোই মন্দই আছি। তো এটা 15ই আগস্টের আগের দিন থেকে শুরু হয়েছে এই ব্লগটা। আমি যখনই ব্লগ আপলোড করি তখনই একটা কথা আমার খুব মনে হয়, সেটা যে কোনো বাংলা সিরিয়ালের কথা। কেন বললাম বাংলা সিরিয়ালের কথা সেটা বলছি। তার আগে বলে দিই, খুব ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে, কিছু মনে করো না প্লিজ। আচ্ছা, বাংলা সিরিয়ালের কথা এই কারণে বললাম, যখন আমাদের দুর্গাপুজো মিটে যায় বা কোনো অকেশন মিটে যায়, কিন্তু বাংলা সিরিয়ালে দেখানো হয় যে অকেশানটা তার পরে হচ্ছে, তো আমার ব্লগগুলো এতটাই লেটে যায়। তো সেই জন্যই বললাম বাংলা সিরিয়ালের কথা আমার খুব মনে হয় যে হ্যাঁ, এক সপ্তাহ পর যাচ্ছে ব্লগগুলো, সেই কারণেই। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছ ঘুড়ির সুতো গোটানো হলো, কারণ আমার হাজব্যান্ড ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসে, আর গত কয়েক বছর ধরে ওর সাথে আমিও ঘুড়ি ওড়াচ্ছি। আমার খুব ভালো লাগে যারা ঘুড়ি ওড়াতে পারে। আমি যার কারণে ওকে প্রত্যেক বছরই 2টো করে 4টে করে ঘুড়ি কিনে দিই বা এই সুতো কিনে দিই। এবারে সুতোটা কেনার মেন উদ্দেশ্য, মানে এই মোম সুতোটা যেটা একটু আগে গোড়ানো হচ্ছিলো দেখছিলে, মেন উদ্দেশ্য অ্যাকচুয়ালি বা ঘরে এত বেশি ইঁদুর হয়ে গেছে, আর এই যে ঘুড়িটা পাড়া হলো ঘুড়িগুলো, তো এত বেশি ইঁদুর হয়ে গেছে, সুতোগুলো ভেতর থেকে ভীষণ রকম কেটে দিয়েছে, আর অনেকটাই ক্ষতি হয়েছে। কিছু তো করার নেই। আর এখানে কর খাটানো হচ্ছিল, এগুলোকে বোধহয় কর খাটানোই বলে। আমি অত কিছু বুঝি না, তবে মোটামুটি শুনে যেটুকু বলতে পারি। তো কিছু ভুল হলে সেটা প্লিজ তোমরা ঠিক করে দিও। আর এখানে আমার ছেলে দেখতেই পাচ্ছ কী করছে, বাবা মা আছে তার বিশাল মনে প্রশ্ন, সে কারণেই সে সারাক্ষণ তদারকি করতে থাকে, একবার জানলায় যাবে একবার বিছানায় আসবে, তার তদারকির মধ্যে এই ব্যাপারটা চলছে। তো আশা করব আগের ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে। আগের ব্লগের রামভাসানটা আপলোড করেছিলাম পুরোটা, যতটা সম্ভব। হয়তো ক্যামেরার অ্যাঙ্গেলটা খুব একটা স্পষ্ট ছিল না, কারণ আমি বারান্দা থেকে ভিডিওটা করেছিলাম, তো সেই কারণেই বলছি ক্যামেরার অ্যাঙ্গেলটা হয়তো খুব একটা স্পষ্ট ছিল না, বা ভিডিওটা খুব একটা স্পষ্ট ছিল না। চেষ্টা করেছি যতটা সম্ভব জিনিসটা ক্লিয়ার করে দেখানোর, কারণ রামভাসানটা এখানে সত্যিই খুব বিখ্যাত, এবং রামভাসানটা দেখবার জন্য প্রচুর লোকের সমাগম হয়। আর সবথেকে বড় কথা, এর আগে রামভাসান যেমন হয়েছে বা লকডাউনে রামভাসানটা যতটা প্রবলেম হয়েছে, সেখান থেকে এবছরের রামভাসানে অনেক কিছু অ্যাডেড ছিল। সেটা লাইটিং হোক, শুধু রামের ক্ষেত্রে নয়, নবনারী 2টো গেছে তাদের আগে, বা প্রথমে সমীচণ্ডী মাতা গেছে তার আগে, প্রচুর কিছু অ্যাডেড ছিল, দেখতে ভীষণই ভালো লেগেছিলো। আর এবারে মানুষের সমাগমটা ভীষণ বেশি পরিমাণে হয়েছিল, মানে আমার অনেক ছোটোবেলাকার কথা মনে পড়ে গেছিলো, যে খুব ছোটোবেলায় দেখতাম যে ঠিক এই ভিড়টা, বাড়ির সামনে যখন দাঁড়াতাম তখন দেখতাম ঠিক এই ভিড়টা, এতটাই পরিমাণে মানুষের সমাগম হতো বা মানুষ ভালোবাসতো। তো বহু বছর পর সেই পুরনো ভিড়টাকে আবার দেখতে পেলাম। তো অনেক বন্ধু আমার আসতে পারে না, যেমন তার মধ্যে মুনমুন আমাকে বলেও ছিল যে অনেকবার বলবে আমার বাড়িতে আসার কথা, কিন্তু সত্যি কথা বলতে গেলে বাড়ির সিচুয়েশান এখন এমন, এখন বলতেও পারছি না যে হ্যাঁ চলে আয়। আর আমার ঘরে, আমার শ্বশুরবাড়িতে আমার ছেলেকে উনি বিশাল ভয় পান, তো সেই কারণে আরও আমার শ্বশুরবাড়িতে তাকে ডাকতে পারি না। তো খুব ইচ্ছা আছে নেক্সট ইয়ার, যদি সুস্থ থাকি, যদি ভালো থাকি, যদি বেঁচে থাকি, তো বন্ধুবান্ধব যারা দেখতে খুব পছন্দ করে কিন্তু আসতে পারে না, তাদেরকে ডাকার। আর এখানে বলে রাখি, কর খাটাতে এই যে মাথায় ঘষছিল, ব্যাস ঘুড়িটাকে দিয়েছে ভেঙে, মানে ওই কাঠিটা, মাঝের কাঠিটা ভেঙে গেছে, সেটা আবার প্লাস্টারের কাজ চলবে, মানে অপারেশনের কাজ চলবে। তো যেহেতু ঘুড়িটা আমার খুব শখের, এমন ছিঁড়ে ফেললো, মানে ভেঙে ফেললো, সেটা আবার আমি একটু শাসন করেছি। যাই হোক, তো দেখতে থাকো এই 15 আগস্ট ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ওকে, এই ভিডিওটা না করলেই নয়, ডাক্তারবাবু অপারেশন করেছে ঘুড়িটায়, নিজেই হাড় ভেঙে ফেলেছিল ঘুড়িটার। অপারেশন অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, এখন সেলাই ফোঁড়াই চলছে, সুতো কাটা চলছে আর কি। কিছু বলুন অপারেশন সম্পর্কে, এই যে সাকসেসফুল করলেন, একবার তাকান।
অপারেশন পারফেক্ট। ভালো করেছেন অপারেশন? ও ডাক্তার নিজে বলে দিয়েছে অপারেশন ভালো করেছে, তাকাবেই না, ডাক্তারের এত লজ্জা লেগেছে, নিজেই ভেঙে ফেলেছিল না হাড়টা। এই না যে এই যে জুড়ে দিয়েছে, এখন মোটামুটি আপনি ছোটাছুটি দৌড়াদৌড়ি সবই করবে। আচ্ছা, দেখবো 15ই আগস্টেই ভালো দেখা যাবে, ছোটাছুটি করবে না ল্যাংড়াবে, 15ই আগস্টেই ভালো দেখা যাবে, তাই না? চলুন, কমপ্লিট হয়ে গেছে। আহা, সুতো কেটে কেটে ফেলছে, যাকে ঘুড়িটারও কপাল। আশা করছি তোমরা দেখতেই পেলে যে কিভাবে ঘুড়িটার অপারেশন হলো। ডাক্তারবাবু নিজেই বলে দিল ঘুড়ি নাকি ভালোই উড়বে। তো যাই হোক, ঘুড়িটা 15 আগস্টে না ওড়ানো হলেও পরে উড়িয়েছে, কারণ এখন যেহেতু ছুটিতেই আছে একটুখানি, সেই কারণে পরপর বেশ কয়েকদিন ঘুড়ি ওড়াতে উঠেছে। ইভেন আজকে ভয়েস ওভার করছি, আজকেও উঠেছে ঘুড়ি ওড়াতে। আমি এখন ছাদে যাতায়াত বন্ধ রেখেছি ডিউ টু মাই প্রেগনেন্সি। তো 15 আগস্ট এই যে পতাকা উত্তোলন হয়ে গেল সকাল সকাল। আর এই পাঞ্জাবিটা পছন্দ করে আমিই তাকে দিয়েছিলাম 1 বছর আগে। এই ভিডিওটা পুরনো ভিডিও, আগের বছরের ভিডিও, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল এই ভিডিওটা কোনো এক সময় যদি ইউটিউব চ্যানেল ওপেন করি তাহলে এটা দেব। তো যার কারণে এবছর অ্যাড করে দিলাম। আগের বছর অ্যাড করা সম্ভব হয়নি কারণ আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না। তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, কারণ আমার এই স্লো মোশন ভিডিও খুবই ভালো লাগে। লখনৌ থেকে এসছে আমার নতুন, তো আমার মনে হয়েছে এনার থেকে একটু ঘুড়ি ওড়ানো আমার খুব দরকার, শেখাটা। একদম বেরেলি সুতো সুতো ঘুড়ি মেকার, নামটা বলছি না, ইনি এসছেন লখনৌ থেকে, বেরেলি। আশা করি আপনারা যারা ঘুড়ি লাভার তারা হয়তো চিনতে পারবেন। খুব স্ট্রং ঘুড়ি ওড়ায়। এনার হাতের ঘুড়ি আমাকে গিফট করে প্রত্যেক বছরই। দেখি ম্যাডাম একটুখানি স্মাইল, একটা ফটো। কিছু ভিডিও ক্লিপ এখানে অ্যাড করেছি আগের বছর থেকে। এবছর যেমনটা বললাম যে আমি ঘুড়ি ওড়াইনি এবং বিকেলবেলায় উঠেছিলাম, আগের বছরের যে ভিডিও ক্লিপটা অ্যাড করেছি বা এই যে ভিডিওটা চলছে এটাও আগের বছরের। তো সেখানে দেখতেই পেলে কিভাবে আমার লেগ পুল চলছে। কিন্তু আমার ঘুড়ি ওড়াতে খুবই ভালো লাগে, আর সে ঘুড়িটা বেড়ে দিয়ে তারপর আমার হাতে দিয়ে দেয়। আমি একটু ঘুড়ি ওড়াতে ভালোবাসি, আর এই যে ঘুড়ি ওড়াচ্ছি। আর এই যে আগের বছরে আমার ছেলেকে নিয়ে ছাদে উঠেছিলাম, ছেলে এখানে বসেই আছে আর আমি ঘুড়ি ওড়াচ্ছি। এই যে ছেলে এখানে মনের দুঃখে বসে আছে, কারণ ওকে বেঁধে রাখা হয়েছে। ওকে যদি বেঁধে না রাখা হয় তাহলে ওই সুতোগুলোকে টান দিয়ে দিয়ে ছিঁড়ে দেবে, যার কারণে। তো এই আগের বছর ভিডিওগুলো করে রেখেছিলাম, এবারে ক্লিপগুলো যখন গুগল ফটোজ ঘাঁটতে ঘাঁটতে পেলাম তখন মনে হলো যে হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এবছর এই যে সে আগে আগে উঠে গেছিলো, আর আমার যেহেতু উঠতে টাইম লাগবে সিঁড়ি দিয়ে, তাই আমি জলের বোতল সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়ে আস্তে আস্তে করে উঠছিলাম। তো সেই ফার্স্ট ফ্লোর থেকে একদম 3rd ফ্লোর, 2টো ফ্লোর ওপরে, সেখানে যেতে গিয়ে বেশ বেগ পেতে হলো, কিন্তু বেশ ভালোও লেগেছিল। অনেক দিন পর, অনেক মাস পর ছাদে উঠতে পেরে খুব ভালো লেগেছিল। তো হাঁপিয়েও গেছি, এই যে দেখতে পাচ্ছ। আর এখনও বাকি আছে, এই 1 ধাপ সিঁড়ি উঠলেই মোটামুটি ছাদে পৌঁছে যাওয়া যাবে। এবারে ঘুড়ি ওড়ায়নি বলতে, সে বলেছিল ঘুড়ি ওড়ানোর কথা। সে ঘুড়ি যখন বেড়েছিল তখন বলেইছিল যে হ্যাঁ ঘুড়ি ওড়াও, কিন্তু আমার একদম ইচ্ছা করেনি। আর তাছাড়া এবারে শরীরটা একদম ভালো লাগছিল না। এখন মোটামুটি ভালোই মন্দই চলছে শরীর। আর এখানে এবছর প্রথমবার, আগের বছর অবধিও কাকা শ্বশুর, ইনি আমার খুব শ্বশুর হন, কাকা শ্বশুর কাজে গেছিলেন। এবছর প্রথমবার আমার কাকা শ্বশুর দেখলাম ঘুড়ি ওড়াতে খুব ইন্টারেস্টেড ফিল করছে, তো নিজেই চলে এসছে ঘুড়ি ওড়াবে বলে, আর বেশ কয়েকটা ঘুড়ি উড়িয়েওছে। আর এই ছাদের ভিউটা আমার ভীষণ ভালো লাগে, যার কারণে তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। ছাদটা অনেকটা জায়গা নিয়ে, ছাদে ঘুরে বেড়াতেও ভালো লাগে। আগে আগে যখন মর্নিং ওয়াকে বাইরে যেতে পারতাম না তখন এই ছাদে উঠে আসতাম,
আবার বিকেলবেলাও বেশ খানিক্ষণ এসে বসে থাকতাম, খুব ভালো লাগতো। বিকেলবেলা সময়টা এরকম ছাদে বসে থাকলে টাইমটা কেটে যায়। বৃষ্টি না হলে ছাদের এই পরিবেশটা ব্যাপক লাগে, কারণ এই ভিউটা ব্যাপক লাগে। আর ওভারঅল ছাদে খুব বেশি লোকজন ওঠে না, ওঠার মধ্যে এই আমার এই ননদটি আর আমরা, তো সেই কারণেই আরও ভালো লাগে। আর এই যে দিকে দিকে 15 আগস্টের জন্য সব পতাকা লাগানো হয়েছে। একটা ব্যাপার এখানে আমাকে বলতেই হচ্ছে, আমার একটা ব্যাপার ভীষণ খারাপ লাগে, যেমন রাস্তায় দেখি অনেক জায়গায় পতাকা বিক্রি হয়, অনেকে কেনে, আবার সেটার 15 আগস্ট কেটে গেলেই 16 আগস্টে দেখি সেই পতাকা পড়েও আছে রাস্তায়। এরকম আমি বহুবার দেখেছি। এখন হয়তো জিনিসটা অনেকটাই কমেছে বা মানুষ সচেতন হয়েছে, কিন্তু এখনও কিছু মানুষ সচেতন হয়নি। এই কারণেই বলতে পারবো যে এই যে পতাকা উত্তোলন করা হয়েছে 15 আগস্টের দিন, এই যে বাড়িতে বাড়িতে দেখছি, মানে জুম করে দেখালাম তোমাদেরকে, তো 16 আগস্ট পরের দিন আমি সেগুলো দেখতে পাই বেলায়, মানে বেলা 12টা হয়ে গেছে বা বিকেল 3টে হয়ে গেছে, তখনও দেখি পতাকাটা উঠেই আছে, তখনও নামানোর সময় হয়নি। তো এই জিনিসগুলো না সত্যি খুব খারাপ লাগে, যে সারা বছর তো পতাকাটা থাকবে না, থাকেও না ইনফ্যাক্ট, তো সেই দিন বিকেলটা নামিয়ে নিলেই হয়। যখন কষ্ট করে পতাকা তোলা যেতে পারে তাহলে তো সেটা নামিয়ে নেওয়া যেতে পারে। যাই হোক, এটা আস্তে আস্তে হয়তো আরও সচেতন হলে তবে মানুষের মনে হবে। তো এই যে তার লাটাই ধরার জন্য আমি অলওয়েজ রেডি থাকি। সে মোটামুটি আমার হাতে লাটাইটা ধরিয়ে দিয়ে ঘুড়ি ওড়াতে থাকে। আর আমার খুব ভালো লাগে, ভিডিওর প্রথমেই বললাম যে যারা ঘুড়ি ওড়াতে পারে আমার খুব ভালো লাগে, কারণ আমি গত কয়েক বছর দেখেছি ও ঘুড়ি ওড়ায় এবং ভীষণ প্যাঁচ খেলতে ভালোবাসে বা খুব সুন্দর প্যাঁচ খেলে। একটা ঘুড়ি দিয়ে কমপক্ষে 3 থেকে 4খানা ঘুড়িকে কাটে, তো সেটা কাটলে আমার খুবই ভালো লাগে। আমি নয় বয়সে অনেকটাই এজেড বা আমি বলতে পারি না, কিন্তু আমার এই ছোটো ননদটি যখনই দেখে তার দাদা কারুর ঘুড়ি কেটে দিয়েছে, ভো কাটটা করে খুব চেঁচায়, আর আমার সেটা শুনতে সত্যি খুব ভালো লাগে। এই হচ্ছে ভালো লাগার মানে আরও একটা কারণ, ঘুড়ি ওড়াতে পারে সেটাও যেমন একটা কারণ। আর এইখানে আমার খুড়শ্বশুর ঘুড়ি লুটছিল যথারীতি, যে ঘুড়িগুলো কেটে কেটে আসছিল। আগের বছরেও এতটা ঘুড়ি আমাদের ছাদে পড়েনি, পাশ দিয়ে সব বেরিয়ে গেছে। এখন বাজে 6টা 7, আর তার মনে হচ্ছে এখনও একটা ঘুড়ি ওড়ানো যাবে। সে রেডি করে দিলাম তাকে সব কিছু। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভাদু পিসি আর কাকা মিলে, আমার শ্বশুর মিলে লুটেছিল ঘুড়িটা, সেটাই তাকে দিয়েছে, সে ওড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। বেশি সন্ধে অবধি আমি ছাদে থাকবো না, তো সেই জন্য বললাম এই ঘুড়িটাই উড়িয়ে এবার নিচে নামতে হবে। এটা যতক্ষণ ওড়ানো যায় ওড়ানো যাবে। আর এই আমাদের পাশের ফ্ল্যাটের, তার পাশের ফ্ল্যাট, মানে যেটা খয়েরি রঙের ছাদ দেখা যাচ্ছে, তো সেইখানে আজকে সারা দিন কম বেশি ডিজে চলছে কনস্ট্যান্ট। সকালগুলো বলতে পারবো না, তবে এখনকার গান শুনে বুঝতে পারছি না এটা 15 আগস্টের ডিজে না অন্য কিছু। যাই হোক, যা ভালো লাগছে চালাচ্ছে। এরপর আমি আর বেশিক্ষণ ছাদে ছিলাম না, কারণ সন্ধেবেলা ছাদে থাকা উচিত নয়, শাশুড়ি বলেছিল। তো এরপর আমি মোটামুটি একটা এই যে শর্ট ভিডিওটা করে আমি নিচে নেমে আসি, আর আমার ননদের হাতে লাটাইটা ধরিয়ে দিই যে তুই ধর, তোর দাদা যতক্ষণ ঘুড়ি ওড়াবে ওড়াক। তো যাই হোক, এখান থেকে জাম্প করে চলে আসি একদম রাখি পূর্ণিমার ভিডিওতে। রাখি তো এবারে পড়াতে যেতে পারিনি, কারণ পড়াতে নেই বলে। আমি রাখি সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম, আর আগের বছর থেকে এই তৈরি করানো রাখি আমি নিচ্ছি। আমার স্কুলেরই একটা সিনিয়র দিদি তৈরি করছে, সীমাদি বলে। অ্যাকচুয়ালি ওনার থেকে আমি ডাইরেক্ট নিই না, আমি নিই সঙ্গীতার থেকে, সঙ্গীতার সঙ্গে ওনার যোগাযোগ, তো ওই করিয়ে দেয়। আর আমি সঙ্গীতার বাড়ি থেকে গিয়ে নিয়ে চলে আসি। আর এখানে আমার কর্তামশাই তার ফেভারিট আলু চচ্চড়ি বানাচ্ছেন। যেহেতু আমার গ্যাসের ধারে যাওয়াটা বন্ধ হয়ে গেছে, তো আমি বানিয়ে দিতে পারবো না, তাকে বলে বলে দেওয়া হচ্ছে। সে নিজে থেকেই বললো যে আমাকে বলে দাও, শিখিয়ে দাও, আমি তাহলে আলু চচ্চড়ি বানাবো। তো সে আলু চচ্চড়ি বানিয়েছে এবং নিজেই রিভিউ দিয়েছে যে খুবই নাকি সুন্দর হয়েছে। তো যাই হোক, আমার খুড়শাশুড়ি বললো হ্যাঁ, নিজে বানালে ওরকম সুন্দরই খেতে লাগে। তো আমি অল্প একটু খেয়ে দেখেছিলাম, হ্যাঁ খুব সুন্দর লেগেছে। তবে আমার শাশুড়ির নাকি একটু নুন বেশি লেগেছিল, কিন্তু হ্যাঁ ওভারঅল জিনিসটা ভালোই হয়েছে। আর
আমার যে জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে যে সে নিজে বানিয়ে নিয়েছে এবং বানিয়ে আমাকেও দিয়েছে। এখন অনেক বেশি কেয়ারিং আগাগোড়াই ছিল, তবুও বলতে পারি যে আগের থেকে অনেক বেশি কেয়ারিং হয়ে গেছে, অনেক বেশি নিজে নিজে কাজ করতে বুঝে গেছে, শিখে গেছে। তো এইসব চলতেই থাকে। নিজের বানানো আলু চচ্চড়ি খেতে বসেছে। কেমন হয়েছে স্যার, একটা রিভিউ দিয়ে দিন। খুব ভালো, খুব ভালো। না, আলু চচ্চড়ির টেক্সচার খুব সুন্দর হয়েছে। তোমরা দেখেই নিলে, রিভিউ নিজেই দিচ্ছেন স্যার যে আলু চচ্চড়ি খুব সুন্দর হয়েছে। আর এটা সেদিন দুপুরের ভিডিও, যে আমার বড় ননদ এই যে বসে আছে, শাশুড়ি বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার পোলা সে মধ্যমণি হয়ে বাবার কাছে আদর খাচ্ছে। কি না, আলোচনার মধ্যমণি তাকে থাকতেই হবে। আর আমার ননদটিও আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, বাই বাই।